বর্তমানে গোটা দেশেই এখন নার্স সংকটের প্রকট রূপ ধারণ করেছে। নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের তথ্য অনুযায়ী দেশে এখন নার্সের প্রয়োজন প্রায় 3 লাখেরও বেশি, যদিও নিবন্ধিত নার্স রয়েছে মাত্র 1,03,147 জন। সে হিসেবে দেশে নার্স আছে প্রয়োজনের তুলনায় মাত্র 28%। প্রতি চিকিৎসকের বিপরীতে যেখানে 3 জন নার্স থাকার কথা সেখানে রয়েছে 0.30 জন। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মানদণ্ড অনুযায়ী প্রতি 10,000 জনসংখ্যার বিপরীতে নার্স থাকার কথা 23 জন, সেখানে বাংলাদেশে রয়েছে মাত্র 3 জন। সব মিলিয়ে কাজের বাড়তি চাপ নিয়েই হাসপাতালগুলোয় সেবা দিচ্ছেন নার্সরা। এর মধ্যেও রয়েছে সামাজিক ও প্রাতিষ্ঠানিক বৈরতা, উপযুক্ত পরিবেশের অভাব, রোগীর স্বজনদের দুর্ব্যবহার, প্রাতিষ্ঠানিক অস্বচ্ছতা, পদোন্নতির ঘাটতি সহ কর্মক্ষেত্রে নানা পরিস্থিতির মোকাবেলা করতে হয় তাদের। পেশাগত জীবনে এমন নানামুখী চাপের প্রভাব ফেলছে তাদের মানসিক স্বাস্থ্যের উপর। স্বাস্থ্য খাতের অপরিহার্য এই কর্মী বাহিনীর অধিকাংশই এখন নানামুখী মানসিক সমস্যায় ভুগছেন। জনস্বাস্থ্যবিদরা বলছেন স্বাস্থ্যসেবায় একটি দলগত প্রচেষ্টা। এ দলের প্রধান চিকিৎসক আর দ্বিতীয় ব্যক্তিটি হলেন নার্স। এখানে চিকিৎসকরা রোগীর রোগের ধরন এবং কী ধরনের চিকিৎসা প্রয়োজন সেটি নির্ধারণ করেন, আর নার্সরা সে নির্দেশনা অনুযায়ী কাজ করেন। এজন্য নার্সদের পেশাগত দক্ষতার পাশাপাশি রোগীর সঠিক সেবা নিশ্চিতে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য এবং সামাজিকভাবে সুস্থ জীবনের অধিকারী হতে হবে। এই মানসিক সুস্বাস্থ্য বিঘ্নিত হলে তারা সুচারুভাবে দায়িত্ব পালন করতে পারবেন না। এ কারণে পৃথিবীর প্রায় সব দেশেই চিকিৎসক ও নার্সদের মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব দেওয়া হয়। চাপমুক্ত সুন্দর কর্মক্ষেত্র মানসিক স্বাস্থ্য ভালো রাখার অন্যতম প্রভাবক হিসেবে দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে 3 জন নার্স থাকার কথা, সেখানে বাংলাদেশে গড়ে 2 জন চিকিৎসকের বিপরীতে রয়েছে 1 জন নার্স। অর্থাৎ একজন নার্সের কাজের বোঝা যতটুকু থাকা দরকার তার চেয়ে প্রায় 6 গুণ বেশি কাজ করতে হচ্ছে। এ কাজের বোঝা টানতে গিয়ে তারা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে। ফলে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে যেমন নার্সসুলভ আচরণ করার কথা তেমনটি করতে পারছেন না। তিনি আরও বলেন, পৃথিবীর অন্যান্য দেশে নার্সদের যেমন মর্যাদা রয়েছে বাংলাদেশে তেমনটি নেই। সামাজিকভাবেও তারা অবমূল্যায়িত। সামাজিকভাবে ক্ষমতাবানরা তাদের কিছুটা তাচ্ছিল্যের চোখেও দেখে। নার্সরা ভালো না থাকলে রোগীরাও ভালো সেবা পাবে না। এজন্য পর্যাপ্ত নার্স নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণ দিতে হবে, যথাযথ পদায়নের জায়গা নিশ্চিত করতে হবে। 2021 সালের এক গবেষণার তথ্য অনুযায়ী দেশের 86% নার্স অনুপযুক্ত পরিবেশে কাজ করছেন। কোলাহলমুখর, স্বল্প আলো, অপরিচ্ছন্ন পরিবেশ ও অপর্যাপ্ত বায়ু প্রবাহের মধ্যে দিনের পর দিন কাজ করে যাচ্ছেন তারা। এরপরেও কর্মজীবনে পদোন্নতি পান না প্রায় 70% নার্স। পদোন্নতি না পাওয়া এসব স্বাস্থ্যসেবা কর্মী এ পেশায় নিয়োজিত রয়েছেন 10 থেকে 12 বছর ধরে। এর সঙ্গে সঙ্গে অতিরিক্ত কাজের চাপ, প্রাতিষ্ঠানিক দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে তাদের মধ্যে পেশাগত চাপ তৈরি হয়, যা তাদের শারীরিক ও মানসিক বিপর্যস্ত করে তোলে। বর্তমানে দেশের 4টি বিশ্ববিদ্যালয় ও নার্সিং ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, পেশাগত কাজ করতে গিয়ে নার্সদের প্রায় 51% উদ্বেগ ও বিষণ্ণতার মতো মানসিক ব্যাধিতে ভুগছেন। মানসিকভাবে অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যে দিন পার করছেন প্রায় 60% নার্স। শারীরিক বা পরিবেশগতভাবে দুর্বল অবস্থায় রয়েছেন 42%। সামাজিকভাবে বিভিন্ন কার্যক্রমে যুক্ত হতে পেরেছেন মাত্র 48% নার্স। 20%-এর মধ্যে বিষণ্ণতা কাজ করছে। 4 মাস ধরে বিভিন্ন পদ্ধতিতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে পরিচালিত এই গবেষণার ফলাফল প্রকাশ হয়েছে। মেন্টাল হেলথ স্ট্যাটাস অ্যামং দ্য নার্সেস ওয়ার্কিং অ্যাট এ টারশারি লেভেল হসপিটাল ইন ঢাকা শীর্ষক প্রতিবেদনে আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নাল OIRT জার্নাল অব মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্স এ প্রতিবেদনটি প্রকাশ করেছেন। গবেষকদের একজন বলেন, নার্সরা কর্মক্ষেত্রে কী অবস্থায় কাজ করছেন, তাদের মানসিক অবস্থা কেমন সেটা বোঝার চেষ্টা করা হচ্ছে। দেশে রোগীর সংখ্যা অনুপাতে নার্সের সংখ্যা খুবই কম। নার্সদের মানসিক স্বাস্থ্যগত বিষয়গুলোকে উপেক্ষা করলে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে তাদের ভূমিকা নেতিবাচক হবে। বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার আশা করেন, আগামী 5 বছরের মধ্যে জনসংখ্যার বিপরীতে নার্সের ঘাটতি কিছুটা হলেও কমে আসবে। এছাড়া নার্সিংয়ে মানসিক স্বাস্থ্য শিক্ষাক্রম প্রস্তুত করা হয়েছে, যা প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই কারিকুলাম চালু হলে নার্সরা তাদের নিজেদের ও অন্যদের মানসিক স্বাস্থ্য নিয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। বর্তমান পরিস্থিতিতে নার্সদের মানসিক স্বাস্থ্যের উপরে গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্যমতে নার্সদের কাজের চাপ ও কর্মঘণ্টা হ্রাস করতে হবে।
এবং যথাযথ পরিমাণে সংখ্যা বৃদ্ধির ওপর জোর দেওয়া প্রয়োজন। সামাজিক কার্যক্রমেও নার্সদের সম্পৃক্ততা বাড়াতে হবে। এছাড়াও বিশেষজ্ঞরা মনে করেন নার্সরা তাদের পছন্দের জায়গায় পদায়ন না পাওয়ার কারণেও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন।